মুসনাদ আহমদের বর্ণনা সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই যে জিলহজ মাসের 3 দিন 10 তারিখ 11 তারিখ 12 তারিখ আমরা যে পশু জবেহ করি, কুরবানি করি, এগুলো আসলে কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে বললেন, এটি হলো তোমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই পশু জবেহের মাধ্যমে, কোরবানির মাধ্যমে এর মধ্যে আমাদের জন্য কি রয়েছে? ফাকাল, আল্লাহর নবী বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা। এই যে পশু তোমরা জবেহ করো, কোরবানি করো আল্লাহর নামে, এই কোরবানির পশুর দেহের মধ্যে যতগুলো পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ছাগল যদি আপনি তার পশম গণনা করতে বা বসেন, শেষ করতে পারবেন? এর অর্থ হলো অসংখ্য অগণিত নেকি। ফাকালু, সাহাবায়ে কেরাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসাউফ। কিছু প্রাণী এমন আছে যার দেহের ভিতরে পশমগুলো গুচ্ছ আকারে থাকে, যেমন ভেড়া, এরকম দানা বা দাগ গুচ্ছ আকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ফাকাল, আল্লাহর নবী বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সাউফ হাসানা। ওই প্রাণীর গুচ্ছের ভিতরে যতগুলো পশম হবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন তোমার আমলনামায় একটি নেকি লিখে দেবে। সুবহান, কি ফজিলতপূর্ণ আমল!